এবং রঘুনাথপুর এসে দেখি আমরা তরমুজের চাষাবাদ এবং তরমুজের চাষাবাদকে কেন্দ্র করে যারা তরমুজ চাষাবাদ করছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বাধিত ছিলাম এই তরমুজ চাষাবাদ করছেন আপনি। হুম। এই চাষটা আপনি প্রথম কোন জায়গার মধ্যে চাষ করছেন যদি একটু বলে দিতেন? প্রায় এটা ১৭ খানির মতো এটা হবে ১৭ খানি। এটার ১৭ ভিতর খানি জায়গার মধ্যে চাষ করছেন। এ চাষ যাবত করছি। সর্বপ্রথম আপনার সব মিলায় খরচ সর্বপ্রথম যে জমি প্রসেসিং থেকে হুম, শুরু করে এ যাবত কত টাকা খরচ হইছে? প্রায় আমার ১৮,০০,০০০ টাকার মতন খরচ হয়েছে এটা। ১৮,০০,০০০ টাকা যাবত ১৮,০০,০০০ খরচ টাকা খরচ। এবং কয় চালান আপনি তরমুজ বেচছেন? আমি ১ চালান তরমুজ বেচছি এবং কি ২য় চালানে তরমুজ একদম ছোট, ছোট তরমুজ পাইছি এগুলা। ১ম চালানে কত টাকা বেচছেন? ১ম চালানে পাইছি প্রায় আপনার ২,২০,০০০ টাকা পাইছি। আচ্ছা। তো এ যাবত লাভ লসের শিকার কতটুকু হয়েছেন আপনি? প্রায় আপনার এই মনে করেন ১৫ মতন হবে। কারণ ১৫ কি লাখ না ১৫ ১৫,০০০? লাখ ১৫ লাখের মতো আমার লস ১৫ লাখ হবে। টাকা কি হ্যাঁ, লসের শিকার? লসের শিকার আমি তা এই ১৫ যে লাখ টাকা। আমাদের যে কৃষি সেক্টরটা আপনি লস খাইলেন, লস হ্যাঁ, খাওয়ার কারণটা কি? মাধ্যমটা কি? আমার এখানে মাটির সমস্যা কারণ যখন পরীক্ষা করছি তখন বলছে যে মাটিগুলো ভালো। এটা কে পরীক্ষা করছিল? এটা ঢাকা থেকে তখন একটা মানুষ আসছিল। উনি বলছে যে মাটিগুলা কৃষি অফিস থেকে? কৃষি অফিস থেকে হুম। আসছিল। তখন উনি মাটিগুলা একটা পাত্রে নিয়ে গুলে দেখছে। দেখার পর উনি মুখেও দিয়ে দেখছে। বলছে যে কি এগুলা মিঠা পানি এগুলা, আচ্ছা, মিঠা আচ্ছা। মাটি। মিঠা মাটি। এটা তো হবে। তো এই দেখা যাচ্ছে এখন এই অবস্থা আরকি। মানে আসলে কি আপনি এটা কি বলবেন যারা পরীক্ষা-নিরীক্ষা করছে তাদের কি ভুল? এরা নাকি ভুল। আপনার আমি প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা? না। আমি মনে করব যে এটা উনাদেরই ভুল হবে। কারণ ভুল যদি না হতো তাহলে উনারা যে ডিসিশনটা নিচ্ছে যে এখানে হবে তরমুজটা, তাহলে আমি এক চালান তরমুজ কাটছি। আচ্ছা, আর এখন দেখতেছেন আপনার তরমুজের সাইজ দেখেন। মনে করেন একটা তো খেতে তরমুজ কাটা হয় আপনার ৩ হইতে ৪ চালান তরমুজ কাটা হয়। আচ্ছা। তাহলে আমি ১ চালান কাটছি, ২ চালানও পুরো কাটতে পারতেছি না। সর্বশেষ আমি বলতে চাচ্ছি যারা আপনারা কৃষি সেক্টরে বড়, বড় উচ্চতম কর্মকর্তা যারা আছেন আসলে আপনাদের একটি ভুলের কারণে আজকে আমাদের কৃষকেরা দিন, দিন এই আমাদের সমাজ থেকে এবং আমাদের আ যুগ থেকে হারিয়ে যাচ্ছে। কেন? এই যে উনারা চাষাবাদ করতেছে করছে এবং লসের শিকার। আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না যে আজকে তরমুজ এবং অন্যান্য চাষাবাদ করে সে এখন সফলতা। সবসময় আমরা শুনে থাকি যে দেখা যাচ্ছে লস আর লস। এই লসটা কেন হচ্ছে আমাদের ভুলভাল ডিসিশন এবং পরামর্শ পরীক্ষা-নিরীক্ষা করার কারণে আমাদের এই আ কৃষি সেক্টর থেকে আমরা কৃষকদেরকে হারিয়ে ফেলতেছি। এবং যারা এই আপনাদের এই যারা পরীক্ষা-নিরীক্ষা করলো এবং হুম। তার সর্বশেষ তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? কি বলবেন? না আমার বলার কি আছে উনারা যেহেতু বলছে যে এখানে হবে তো এই আমিও করছি উনাদের ভরসায়। এখন তো আর ওদেরকে দোষ কি দেব? লস তো আমি খাই ফেলছি। আর এখন তো দোষ দিলে আমার লসটা তো পূরণ হবে না। এখন বর্তমান যে আমাদের নতুন সরকার তারেক রহমান জি। এবং তাদের উনার উদ্দেশ্যে কি বলতে চান? কৃষি সেক্টরকে নিয়ে? উনি তো বলতেছে ভালো করবে, দেশেরও উন্নতি করবে বলতেছে। যেহেতু অবশ্যই ভালো হবে। উনি আসছে দীর্ঘ ১৭ বছর পর আসছে উনি। তো উনাকে ভালো রাখুক। উনিও আসলে দেশের মঙ্গল আপনার কি কামনা মনে হয় করুক। যদি আমাদের কৃষি সেক্টরটাকে যদি সুনজর দেয় আমাদের কি আসলে কি অবশ্যই দেশের ভালো হবে। উন্নতি অবশ্যই উন্নতি হবে। অবশ্যই উন্নতি হবে। তা আপনারা শুনতে পেলেন আসলে আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং কৃষি সেক্টরকে যারা আছেন আপনারা তাদেরকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। আপনারা অবশ্যই যারা কৃষক যারা আমাদের ভাই আছে তাদের প্রতি আপনারা একটু সুনজর দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের ভুলভাল চিকিৎসা এবং ডিসিশন এ ডিসিশন আমাদের সমাজ থেকে কৃষকেরা হারিয়ে যাচ্ছে। শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি।